গ্রামীণ পরিবেশে বিকালের টাইমটা আসলে খুবই সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও। আজকের ভিডিও হচ্ছে আমরা বিকাল টাইমে কি করছি এবং কি করব তা নিয়ে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর একটি ভিডিও। এখন হচ্ছে বিকাল টাইম, তো আমার মেয়ে বলতেছে সে নাস্তা করবে, তার খুব খিদে পেয়েছে, তাই আমি তার জন্য নাস্তা বানানোর জন্য চলে আসলাম। সবাই আমার ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু কিছু একটা উপলব্ধি করতে পারবেন এখান থেকে। দেখেন, আমি প্রথমে বসাই দিলাম চা। আসলে আমরা হচ্ছে চট্টগ্রামের মানুষরা কিন্তু বেশিরভাগই চা খেতে খুব পছন্দ করে। তো আমি প্রথমে চা বসাই দিলাম এবং চুলার মধ্যে লাগিয়ে দিয়ে আগুন ধরাই দিলাম খুব সুন্দরভাবে। দেখেন, সবাই কিন্তু মার্শাল্লাহ বলবেন, খুব সুন্দরভাবে কিন্তু আগুন জ্বলছে। দেখেন, আমার কিন্তু চাটা রান্না করা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব নাস্তা। আসলে আমি একটু পিঠা বানাইছিলাম দুপুরের দিকে, যে পিঠাগুলো আমি এখন আবার গরম করতেছি। কারণ আমরা যেহেতু মানুষ কম, তাই একটু বেশি পরিমাণ করে বানিয়ে রাখলে জিনিসটা খাওয়া যায়। তো আমার থেকে যেহেতু একটু ছোটো বাচ্চা আছে, যার কারণে আমি একটু যে কোনো জিনিস বেশি করেই বানিয়ে রাখি। তো দেখেন, আমার পিঠাগুলো গরম করা হয়ে গেলে এখন আমি সেগুলো নামিয়ে নিচ্ছি এবং সাথে সাথে আমার মেয়েকে বলতেছি যে নাস্তা খাওয়ার জন্য, যাতে সে হাত মুখ ধুয়ে এসে বসে। দেখেন, সে কোনো কথাই শুনলো না, সে কোনো রকম হাতটা ধুয়ে এসে মোড়া নিয়ে বসে পড়েছে এবং সাথে একটি বইও নিয়ে আসছে। বইটার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের খাবার আমি তার জন্য রেখে দিই, যেমন বন, বিস্কিট, মুড়ি, এই ধরনের জিনিস। তো এখানে মোয়া, বন এগুলো আছে। সে বলতেছে যে সে নাস্তাগুলো খাবে না, সে বন দিয়ে চা খাবে। তাই আমি তাকে একটা বন দিয়ে দিলাম এবং আমি যে পিঠাগুলো বানাইছি ওই পিঠাগুলো দিয়ে বন দিয়ে খাচ্ছিলাম, কারণ এগুলো একটু জাল নাস্তা টাইপের। তো আমার ভিডিওটা বন্ধুরা আপনাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।